শুভেন্দু অধিকারী তো বড় চোর। হ্যাঁ, নিজের পিঠ বাজাতে বিজেপিতে গেছে। শুভেন্দু অধিকারী বড় রোহিঙ্গা। হ্যাঁ, ওরে বের করতে বলুন, 1.5 কোটি রোহিঙ্গা রে বের করতে বলুন। এখনো একটাও কেন বের করেনি? বন্দে মাতরম, বন্দে মাতরম। মোদি যেদিনকে থেকে দেশে আইছে সেদিনকে সব মানুষ দৌড় করাচ্ছে। মোদি যতদিন না যাবে দেশে শান্তি হবে না। শুভেন্দু অধিকারী হিন্দু ধর্ম সম্পর্কে কোনো জ্ঞানই নেই। ওকে নতুন করে সনাতন ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করে তারপরে বলতে বলুন, ঠিক আছে? কোনো রকম জ্ঞান নেই ওর হিন্দু ধর্ম সম্পর্কে। 1.5 কোটি রোহিঙ্গার মধ্যে একজন রোহিঙ্গার নাম শুভেন্দু অধিকারী আজ পর্যন্ত বলতে পেরেছে না। ইলেকশন কমিশন আজকে কোন রকম কোন সাংবাদিক সম্মেলন করে ইলেকশন কমিশন বলতে পেরেছে যে একজন রোহিঙ্গা পাওয়া গেছে। একজন, 1.5 কোটি ছেড়ে দিন, যে একজন মানুষ রোহিঙ্গা এবং তার এই দেশে ভোট হয়েছে এবং সেই ভোট সে দিচ্ছে, সে সুবিধা পাচ্ছে, এই নামটাকে আজ পর্যন্ত বিজেপি তাদের কনফারেন্স করে এখনো পর্যন্ত বলতে পেরেছে যে একজন রোহিঙ্গার নাম। এসআইআর কি সমস্যা হচ্ছে? এসআইআর সমস্যার শেষ নেই, সমস্যাই সমস্যা। কি সমস্যা? মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে, ঠিক আছে? এই যে এসআইআর যে জ্ঞানেশ কুমার যে করছে, পুরো একটা পাগল লোক, ঠিক আছে? একেই আগে উচিত ভারতবর্ষ থেকে বাইরে বার করে দেওয়া। ওনাকে বার করতে বলছেন, বলছে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বের করবে। একদম ভুল কথা। কোনো রোহিঙ্গা বার করছে না এখানে। পুরো ভোটের জন্য মানুষকে চক্রান্ত করছে এরা। মানুষকে চক্রান্ত আর কিচ্ছু না, মানুষকে হয়রানি করছে। যে বিভিন্ন একের পর এক এই সরকার, বিজেপি সরকার যে কুকাজগুলো করে বেরিয়েছে, সেইগুলোকে মানুষের সামনে যাতে না আসে, সেই কারণে মানুষকে দিনের পর দিন হয়রানি করেছে। একটার পর একটা মানুষকে হয়রানি করে। এই যে প্রধানমন্ত্রী আসলো বাংলা, এসে বললো যে মতুয়াদের কোনো ভয় নেই, বাংলাদেশ থেকে আসা হিন্দুদের কোনো ভয় নেই। ফালতু প্রধানমন্ত্রী এখানে আসে শুধু ঝামেলা করতে। প্রধানমন্ত্রী আসলো, 4 জন মানুষ মারা গেল। বিজেপির যে কজন তাবড় নেতা এখানে আসে, বাংলার মানুষের মৃত্যু হয়। এছাড়া আর কিচ্ছু না। ওরা এখানে না আসলে বাংলা মানুষ শান্তিতে থাকে। এখানে বাংলাদেশি মুসলিম তো ভরে গেছে। বাংলাদেশি মুসলিম বিজেপি নেতারা পাগল এক একটা। ওদের মাথা স্ক্রু সব ঢিলা হয়ে গেছে। ওদের মধ্যে কোনো মন মানসিকতা কিচ্ছু নেই। এরা গদ্দারের জাত। এরা আরএসএস। এরা কি বলবো, স্বাধীনতা আন্দোলনের সময় এদের কোনো ভূমিকা ছিল না। এখনো অযথায় মানুষকে হয়রানি করে যাচ্ছে। আপনারাও কি তাই মনে হয়? একদম ঠিকই। কি সমস্যা হচ্ছে? সমস্যা অনেক রকমের সমস্যা হচ্ছে। নামের একটু বানান ভুল থাকলেও হিয়ারিং এ ডাকা হচ্ছে। প্রথমত বললো নামে কোনো সমস্যা নেই, আপনার যেটা নাম সেটা আপনি দেন, তাহলে আমার যে নাম সে নামই দিচ্ছি, তাহলে আমাদের কেন টাকা হচ্ছে? আমাদের সবই তো ঠিকই আছে। 2002 সালে আপনার নাম ছিল? আমার নাম নেই, আমার তো বয়স নেই, আমার বাবার নাম ছিল, তাও আমাদের কেন টাকা হবে? বলে তো বাবার নাম থাকলে ডাকতে হবে। 2002 সালে নাম থাকা সত্ত্বেও টাকা হচ্ছে? টাকা হচ্ছে, অবশ্যই টাকা হচ্ছে। আমার নিজেকে ডেকেছে, আমার বাবার নাম আছে, দাদুর নাম আছে, তাও আমাকে ডাকছে। কেন ডাকছে? কেন ডাকবে আমাদেরকে? এই যে হয়রানি শিকার হচ্ছে, এর জন্য কাকে দায়ী করবেন? কে দায়ী? বিজেপি সরকার আর নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে আমরা কেন দায়ী করছি। এই যে মানুষকে হেনস্থার মধ্যে ফেলা হচ্ছে, এর সাজা কি পাওয়া উচিত তাদের? অবশ্যই পাওয়া উচিত। কেন পাবে না? মানুষকে হয়রানি করে তার সাজা পাবে না? কেন পাবে না সাজা? সাজা আমরা দিতে হবে, অবশ্যই সরকার দেবে, আমাদের জনতা দেবে। আপনার কি মনে হয় দাদা? একই। এসআইআর ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? ভুল হচ্ছে তো। এসআইআরটা ঠিক ভাবে করছে না? না। কেন? এই যে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা এসছে, তাদের তাড়াতে হবে না? বাংলাদেশের লোক এসে বলছে, বাংলাদেশের লোক পেয়েছে একটা রোহিঙ্গা। শুভেন্দু অধিকারী বলছে 1.5 কোটি রোহিঙ্গা আছে এখানে। 1.5 কোটি, 1 কোটি কি পেয়েছে? 1 লাখ পেয়েছে কি রোহিঙ্গা? বলছে তো রোহিঙ্গা আছে, রোহিঙ্গা পেয়েছে কি একটাও? নির্বাচন কমিশন শুভেন্দু অধিকারী বড় রোহিঙ্গা। হ্যাঁ, ওরে বের করতে বলুন, 1.5 কোটি রোহিঙ্গা রে বের করতে বলুন। এখনো একটাও কেন বের করেনি? এত হিন্দু মন্দিরে যায়, বড় হিন্দু শুভেন্দু অধিকারী। হ্যাঁ, ও হচ্ছে বড় ও হচ্ছে বড় রোহিঙ্গা। ওরে বের করতে বলুন, 1.5 কোটি রোহিঙ্গা। একটাও তো এখন পর্যন্ত বের করতে পারলো না। বিহারেও কিন্তু পাওয়া যায়নি। বিহারেও পাওয়া যায়নি। ও বলছে এদিক দিয়ে ঢুকছে, ওদিক দিয়ে ঢুকছে। তা সেগুলো প্রমাণ করুক সেগুলো। বাংলাদেশ থেকে মুসলিম এসে তো ভরে গেছে। ও সব ফালতু কথা। ও ভোট পাওয়ার জন্য ওই করছে। শুভেন্দু অধিকারী হিন্দু ধর্ম সম্পর্কে কোনো জ্ঞানই নেই। ওকে নতুন করে সনাতন ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করে তারপরে বলতে বলুন, ঠিক আছে? কোনো রকম জ্ঞান নেই ওর হিন্দু ধর্ম সম্পর্কে। নতুন করে জ্ঞান অর্জন করতে বলুন হিন্দু ধর্ম সম্পর্কে। হিন্দুদের রক্ষা করবে বিজেপি সরকার আসলে। কে বলেছে? এতদিন কি বিজেপি সরকার ছিল না যখন, তখন কি হিন্দুরা কি খারাপ অবস্থায় ছিল? তখন ভালো ছিল। বরঞ্চ এই সরকার আসার পরে সমস্ত মানুষই, হিন্দু নয় সমস্ত মানুষই আজকে দুর্দশার মধ্যে আছে। কোনো উন্নতি নেই দেশে, কোনো উন্নতি নেই। মানুষ এখন না খেতে পেয়ে মারা যাচ্ছে, এরকম অবস্থা। তৃণমূল চুরি করছে, সেই চুরি আটকাবে বিজেপি আসলে।
ওরা নিজেরাই চুরি করছে। শুভেন্দু অধিকারী তো বড় চোর। হ্যাঁ, নিজের পিঠ বাজাতে বিজেপিতে গেছে। কটা পদ ছিল ওর, যেই নাকি ওর নামে কি হচ্ছে বিজেপি চলে কেন গেল? নিজের পিঠ বাজাতে। মমতা ব্যানার্জিকে হারানোর জন্য গেছে। মমতা ব্যানার্জিকে কি হারাবে? চুরি করে তো জিতেছে ওখানে। কোথায়? নন্দীগ্রামে চুরি করে জিতেছে ও। কিন্তু আপনি বলুন, বাংলাদেশ থেকে মুসলিমরা ইন্ডিয়াতে এসছে কি আসেনি? ইন্ডিয়াতে এসছে কটা? বাংলাদেশি মুসলিম রোহিঙ্গারা এসছে, ভারতে এসছে। রোহিঙ্গা কোথায় প্রমাণ করা বলুন? প্রমাণ করার জন্য তো এসআইআরটা হচ্ছে। অরিজিনাল নামগুলোকে কেটে কেটে বাদ দিচ্ছে। মৃত ভোটার কোথায়? অরিজিনাল নাম কেটে বাদ দিচ্ছে। কেন হচ্ছে এটা বলুন? তাহলে বদলা হবে। হ্যাঁ, বদলাতে হবে। বাংলায় আর কোনোদিন আসতে হবে না ওর। বিজেপি সরকারের কোনোদিন আসতে হবে না। 26-এ বাংলা দখল করবে বিজেপি। নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য সবাই বলছে। হ্যাঁ, ওই আশা নিয়ে বসে থাকতে হবে। বাংলা দখল করতে হবে না। আর শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে, সেগুড়ে বালি। হতে পারবে না। হ্যাঁ, শুভেন্দু মুখ্যমন্ত্রী হতে পারবে না। দিদির সামনে কেউ দাঁড়াতে পারবে না। দিদির সামনে কেউ দাঁড়াতে পারবে না। দিদি তো ফাইল চোর। দিদি নাকি দিদিকে তো ফাইল চোর বলে। হ্যাঁ, দিদিকে ফাইল চোর প্রমাণ করাক না। ও তো ওপেন নিয়ে বেরিয়ে এসছে, ইডি সিডি সব দিয়ে করছে কি করে সামনে দিয়ে বেরিয়ে এসছে বলুন? এসআইআর কি সমস্যা হচ্ছে বলো তো? এসআইআর কি হচ্ছে? সমস্যাটা কি? আপত্তি কেন করছো তুমি? প্রথমে ইলেকশন কমিশন যে 60-59 লক্ষ লোকের নাম হিয়ারিং এ ডেকেছিল, এখন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরো প্রায় 50-60 লক্ষ লোকের নাম ঘুর পথে পেছনের দরজা দিয়ে মানুষের কাছে তাদেরকে হিয়ারিং এর জন্য জোর করা হচ্ছে। এবং এটার কোনো অফিসিয়াল গ্যাজেটে যে নোটিশ দেওয়ার কথা ইলেকশন কমিশন, সেরকম কোনো নোটিশ ইলেকশন কমিশন এখনো পর্যন্ত দেয়নি। ইলেকশন কমিশন বিএলও এবং এইআরওদের পরিষ্কারভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের কাছে রেগুলার দুদিন অন্তর অন্তর বিভিন্ন রকমের নতুন তাদের কাছে বিভিন্ন ইনস্ট্রাকশন নিয়ে আসছে এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী মানুষকে তারা রেগুলার হয়রানি করাচ্ছে। এতদিন পর্যন্ত এটাই কথা ছিল যে হিয়ারিং লজিক্যাল ডিসক্রিপেন্সিতে অলরেডি তারা জমা করে দিয়েছে সমস্ত কাগজপত্র। যারা সেই মানুষগুলোকে তারা আবার ঘুরপথে প্রায় 60-70 লক্ষ মানুষকে রাজ্য জুড়ে তারা আবার লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নতুন করে সেই সব মানুষজনদেরকে হিয়ারিং এ ডাকার জন্য 31শে জানুয়ারির মধ্যে সেই হিয়ারিং হওয়ার জন্য জোর করা হচ্ছে। এবং এর ফলস্বরূপ সমস্ত বিএলওরা তারা এক মানসিক চাপের মধ্যে রয়েছে। রাজ্যের মধ্যে বিভিন্ন এইআরও তারা পরিষ্কার বলছে যে এই 10-12 দিনের মধ্যে যদি এই এত হাজার এক একজন এইআরও মাথা পিছু 30 থেকে 35 হাজার মানুষের হিয়ারিং তাদেরকে করতে হবে এই 10-12 দিনের মধ্যে। তার মানে টেকনিক্যালি প্রত্যেকটা এইআরওকে 1000 থেকে 1500 মানুষের হিয়ারিং রেগুলার করতে হবে। এবং এটা প্রত্যেকটা ইলেকশন কমিশনের হয়ে যারা কাজ করছে তাদের উপরে মানসিকভাবে একটা চাপ সৃষ্টি করা। এবং মানুষ যাদের সমস্ত হয় 2002 সালের নাম রয়েছে, সামান্য কোনো রকম তাদের নামের বানান ভুল, আমরা প্রত্যেকে জানি যে পিছনের দিকে পুরোনো সময় 2002 সালের লিস্টে প্রত্যেকটা মানুষের হয়তো বাংলা নামের কোনো রকম ভুল আছে। এরা এআই জেনারেটেড সিস্টেমের মাধ্যমে এই কাজটা সম্পূর্ণ ইলেকশন কমিশনের হিয়ারিং প্রসেসটাকে এরা করাচ্ছে। এবং এআই প্রসেস করানোর কারণে ইংলিশ থেকে বাংলায় যখনই নামগুলো ট্রান্সলেট হচ্ছে তখনই কোনো না কোনো ভুল সেখানে থেকেই যাচ্ছে। এবং এর যার সম্পূর্ণ দায় ইলেকশন কমিশনের, অথচ সেই দায়টা সম্পূর্ণ মানুষের কাছে ঠেলে দিয়ে মানুষকে হয়রানি করাচ্ছে। এবং যাদের সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই সব মানুষগুলোকে জোর করে তাদেরকে ইলেকশন তাদের হিয়ারিং এর লাইনে দাঁড় করানোর ব্যবস্থা করেছে ইলেকশন কমিশন। তাদের নতুন ফোন দিয়ে নতুন ভাবে মানুষকে হেনস্থা করা এবং জেনুইন ভোটারদের নাম কেটে দেওয়ার একটা চক্রান্তমূলক ব্যবস্থা। কিন্তু এই যে রোহিঙ্গারা ঢুকে পড়েছে বাংলায়, তাদেরকে বাদ দিতে হবে না? হ্যাঁ, একজন রোহিঙ্গার নাম আপনি তো জার্নালিস্ট শুভেন্দু অধিকারী বলছে 1.5 কোটি রোহিঙ্গা আছে, সেটা খোঁজার জন্য এসআইআরটা হচ্ছে। 1.5 কোটি রোহিঙ্গার মধ্যে একজন রোহিঙ্গার নাম শুভেন্দু অধিকারী আজ পর্যন্ত বলতে পারছে না। ইলেকশন কমিশন আজকে কোন রকম কোন সাংবাদিক সম্মেলন করে ইলেকশন কমিশন বলতে পেরেছে যে একজন রোহিঙ্গা পাওয়া গেছে। একজন, 1.5 কোটি ছেড়ে দিন, যে একজন মানুষ রোহিঙ্গা এবং তার এই দেশে ভোট হয়েছে এবং সেই ভোট সে দিচ্ছে, সে সুবিধা পাচ্ছে, এই নামটাকে আজ পর্যন্ত বিজেপি তাদের কনফারেন্স করে এখনো পর্যন্ত বলতে পেরেছে যে একজন রোহিঙ্গার নাম 1.5 কোটি ছেড়ে দিলাম। একজন, সেটা তারা পারেনি, তারা চূড়ান্ত ভাবে ব্যর্থ। ওই জন্য মানুষকে হয়রানি নানা রকম ফন্দি ফিকির তারা করে যাচ্ছে। বলছে বাংলাদেশি মুসলিমরা এসে গিজগিজ করছে, এটা তো সীমান্তবর্তী অঞ্চল, বনগাঁ অঞ্চল রয়েছে এটা। এখানে আশেপাশে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের দেখেছেন কখনো? আর যদি দেখে থাকেন কেমন দেখতে তাদের?
না, আমি তো আমার চোখে দেখিনি শুভেন্দু অধিকারীর বাড়ির আশেপাশে হয়তো রোহিঙ্গারা রয়েছে। এইখানে যত হিন্দু মানুষেরা রয়েছে এই বান্দবপল্লী থেকে শুরু করে এই চত্বরে প্রত্যেকটা পার্টে 300 থেকে 350 মানুষের নাম হিয়ারিং এ এসছে। 300 থেকে 350 এদেশীয় মানুষের নাম, তারা প্রত্যেকে হিন্দু। তাদের জন্য বিজেপি, তারা ভারতীয় এবং তারা হিন্দু। ভারতীয়দের আর হিসাব করছে না, তখন হিন্দু মুসলিমের রাজনীতিটা খেলছে। তাহলে হিন্দুদের এই যে প্রত্যেকটা পার্টে 300-350 লোক হিন্দুদের নাম এসছে, এই নামগুলো কি হবে? এর জবাব দিয়ে কে করবে? এই মানুষগুলো হিয়ারিং এর লাইনে গিয়ে দাঁড়াচ্ছে, বয়স্ক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, বিএলওরা সুইসাইড করছে, এর জবাব কে দেবে? বদলা হবে, এই ঘটনার বদলা হবে। এত মানুষ যে মারা গেছে, ঘুমাতে কিছুদিন আগে নিখিল চন্দ্র দাস বলে একজন মানুষ মারা গেলেন আত্মহত্যা করে, এর বদলা হবে? বদলা তো নিশ্চয়ই গণতান্ত্রিক ভাবে তৃণমূল কংগ্রেস এই বাংলার বুকে দাঁড়িয়েই নেবে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা ব্যানার্জির হাত আমাদের বাংলার মানুষের উপর আছে, সেই হাতের তার বদলা এই গণতান্ত্রিক ভাবে তৃণমূল কংগ্রেস এই মাটিতে দাঁড়িয়ে নেবে। এত মানুষ মরছে, মমতা ব্যানার্জি করছেটা কি? মমতা ব্যানার্জি মাটিতে, মমতা ব্যানার্জি রাস্তায় দাঁড়িয়ে আছে, মমতা ব্যানার্জি মানুষের পাশে দাঁড়িয়ে আছে। মমতা ব্যানার্জি আজকে এত বয়সী একজন মানুষ, একজন বয়স্ক মানুষ তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সাথে এই এসআইআর এর বিরুদ্ধে দিনের প্রথম দিন থেকে চক্রান্ত সে বুঝেছিল, এবং এই প্রথম দিন থেকে তার এই চক্রান্ত, এই বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়ে যাচ্ছে, এবং আজ পর্যন্ত সে ময়দান থেকে সরেনি। মমতা ব্যানার্জি শুরুর দিন থেকে আজ পর্যন্ত সে মাঠে দাঁড়িয়ে আছে, এবং অভিষেক ব্যানার্জি সহ আমরা যেমন তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী আজকে মাটিতে দাঁড়িয়ে যতদিন পর্যন্ত এসআইআর এর ষড়যন্ত্র বন্ধ না হচ্ছে তৃণমূল কংগ্রেস মাটিতে থাকবে। মোদি যেদিনকে থেকে দেশে আইছে সেদিনকে সব মানুষ দৌড় করাচ্ছে। মোদি যতদিন না যাবে দেশে শান্তি হবে না। এইটুকুই বলবো। মোদি তো ভগবান, ভগবান চলে গেছে, ভগবান গরিব গুরু মাঝে তো ভগবান কিসের ভগবান? ও সব গরিব গুরু মেরে ফেলে যাচ্ছে, একটার পরে একটা কাগজ করতে করতে মানুষ সব বিচারেই যাচ্ছে। এখানে দৌড়াইতেছে, ওখানে দৌড়াইতেছে, আর কত দৌড় করাবে? মানে হিন্দুদের হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী। হিন্দু, আমার হিন্দু আছি, হিন্দু থাকলে কি হবে? অন্যায্য জিনিসটা করবে কেন? এসআইআর করুক, সঠিকভাবে করুক, বৈধ অবৈধ সেই ভোটগুলো সংশোধন করে চিঠি পাঠাক। বৈধ ভোটও রিটার্ন আসতেছে, অবৈধ ভোটও রিটার্ন আসতেছে। এই মাথা মারতেছে কেন? আজকে এই হয়রানিগুলো করছে কেন মানুষের সামনে? সাধারণ মানুষ, আমরা খেটে খুটে খাই, আমরা গরিব মানুষ খেটে খুটে খাই, আমরা একটা পার্টি রাজনীতি করি, একটা ভোট দিতে হয় একটা রাজনীতি করার জন্য, সেই পার্টি সেইভাবে ন্যায্যকারী হোক। অবৈধ ভোট অবৈধ চল যাক, বৈধ ভোটগুলো কেন রিটার্ন আসছে? এ কি খেলা? ছেলে খেলা করছে না? এ তো টেনশন মানুষকে বাড়িয়ে যাচ্ছে, মানুষ কিন্তু উত্তেজনা বাড়িয়ে যাচ্ছে। কেন এই জিনিসগুলো? এই যে বাংলা ভারতের সম্পত্তি, মানে যা সম্পদ রয়েছে সেই সম্পদ যদি বাংলাদেশ থেকে মুসলিমরা এসে, রোহিঙ্গারা এসে যদি ভোগ করে, তাহলে তাদেরকে বাইরে বের করতে হবে না? তাদেরকে করুক, তাদেরকে ন্যায্যকারী করুক, কিন্তু অন্যায্য জিনিসটা কেন করছে? আজকে বৈধ ভোট অবৈধ ভোটগুলো ছাঁটাই করতে সে তো কম বেশি করুক, কিন্তু বৈধ ভোটগুলো কেন আবার রিটার্ন আসছে? স্থানীয় লোকদের কেন এরা হয়রানি করছে? হিয়ারিং এর জন্য কি সমস্যা হচ্ছে? আপনাকে ডেকেছে হিয়ারিং এ? হ্যাঁ, হিয়ারিং ডেকেছে তো। কি সমস্যা হয়েছিল? আপনার 2002 সালে নাম ছিল? হ্যাঁ, 2002 সালে নাম ছিল, আমাদের আবার রিটার্ন এসছে, আমাদের লিস্টে নাম ছিল, তা আবার রিটার্ন এসছে, আমার আবার হিয়ারিং এ যেতে বলেছে। কি বলেছে? আপনার তো 2002 সালে নাম ছিল, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আমার নামে কি গন্ডগোল হয়েছে, সেই গন্ডগোলের জন্য আবার রিটার্ন এসছে, আবার নাকি ফর্ম দিবে, এই তো আমাদের মিডিয়ার বলছে। কাজ বন্ধ টন্ধ করে আবার যেতে হবে? হ্যাঁ, আমাদের কাগজপত্র রেডি করতে হচ্ছে, একরকম চলে গেল। নতুন করে প্রমাণ করতে হবে যে আপনারা ভারতবর্ষের নাগরিক। ভেবে দেখুন তো, ঠান্ডা মাথায় যদি ভাবা যায়, পৃথিবীর বুকে এমন কোন দেশ নেই যে দেশে এইরকম কোন সরকারের আগে তৈরি হয়েছে, যে সরকার মানুষের নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করে তারা আবার মানুষকে পরীক্ষার মুখে দাঁড় করায়, মানুষের ভোটার সবাই অভিষেক ব্যানার্জির জন সবাই বারাসাতে কাছারি মাঠের জন সবাই বন্দে মাতরম।